হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আবারও আমি চলে এসেছি তোমাদের সাথে একটা রান্না শেয়ার করতে। তো আজকে আমি কি বানাবো? আজকে বানাবো আমি মোমো, তাও আবার পনিরে। তার জন্য আমি আগে থেকে ময়দাটাকে শক্ত করে মেখে রেখেছিলাম, পেঁয়াজ কুচি, গাজরকে গ্রেট করে রেখেছিলাম, আদা কুচি, আর তার সাথে পনিরকেও আমি গ্রেট করে রেখেছিলাম। তারপর আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম তেল। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে কুচি করা আদাগুলো। তো কুচি করা আদাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, তবে তার আগে আমি দিয়ে দিয়েছিলাম কিছুটা জিরে ফোড়ন। তো এবার জিরে ফোড়ন দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আদা কুচিগুলো। তো আদাগুলো দিয়ে আমি ভালো করে আদাটাকে নেড়ে নেবো। তো আদার মধ্যে একটু কাঁচা কাঁচা ভাব গন্ধ থাকে, তো সেই গন্ধটা যাতে না পাই তার জন্য আমি আদাটাকে আগে একটু নেড়ে নেব। তো আদাটাকে একটু ভেজে নিলে কি হবে, এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যাবে। তো দেখো আদা এখানে আমার যে কাঁচা গন্ধটা ছিল সেটা ভেজে নিয়ে চলে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো আগে সমস্ত পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। তো দেখো আমার পেঁয়াজ এখানে ভাজা হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে আমি যে গ্রেট করে রেখেছিলাম গাজরগুলো, সেগুলো আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকেও আমি ভালো করে নাড়তে থাকবো। তো প্রথমে আমি ভালো করে সমস্ত গাজর পেঁয়াজ একসাথে মিশিয়ে নেব, ভালো করে নেড়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর পর আমি এর মধ্যে দেব কিছুটা লঙ্কার গুঁড়ো, তারপরে দেব ধনে গুঁড়ো আর দেব জিরে গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে আমি এটাকে আবারও নাড়তে থাকবো। তবে হ্যাঁ, এর মধ্যে আমি একটু লবণও দিয়েছিলাম, যেটা দেখানো হয়নি। তো দেওয়ার পরে দেখবো যখন হয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পনিরগুলো, যেটা আমি গ্রেট করে রেখেছিলাম। তারপর ভালো করে নেড়ে নেবো। দেখো এখন আমার পুরটা হয়ে গেছে। তো পুরটা আমি এখন কি করব, একটা থালার মধ্যে নামিয়ে নেব। তারপরে এবারে আমি বানাবো মোমো। তবে মোমোর জন্য আমি আগে থাকতে ময়দাটাকে শক্ত করে মেখে রেখেছিলাম। এবার কি করব, এটাকে ছোট ছোট করে গুল্লি করে নেব, মানে ছোট ছোট আকারে কেটে নেব সমস্তগুলো আগে, তারপরে আমি এটাকে দিয়ে মোমো বানাবো। তো প্রথমে চলো আমি ছোট ছোট করে সমস্ত ময়দাগুলো কেটে নেব। তো তারপর দেখো একটা আমি প্রথমে বেলে দেখাচ্ছি। তো সাধারণত আমি মোমো শেপ করতে পারি না, তবুও চেষ্টা করব আজকে। তো তার জন্য আমি প্রথমে এটাকে ভালো করে আমি পাতলা করে বেলে নিয়েছি। তারপর আমি ভরপুর এর মধ্যে পুরগুলো দেবো, মানে অনেকটা পরিমাণে পুর এর মধ্যে দেবো, দিয়ে আমি মোমো শেপ দেওয়ার চেষ্টা করব। তো দেখো ঠিক এরকম হয়েছে। এইভাবে আমি সমস্ত মোমোগুলো এবং বিভিন্ন আকারের মোমোগুলো বানিয়ে নিয়েছি। তারপরে আমি কি করব, আমি করব আজকে প্রেসার কুকারের মোমো। তো প্রেসার কুকারে দেওয়ার আগের ভিডিওটা আমার নেওয়া হয়নি। তো এই মোমোটা হচ্ছে তখন যখন আমার হয়ে গিয়েছিলো। তো প্রেসার কুকারের মধ্যে দিয়ে আমি দুটো সিটি দিয়েছিলাম, তো হয়ে গিয়েছিলো। তো দেখো এখানে আমার পনিরের মোমো তৈরি হয়ে গেছে। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো ভালো লাগলে অবশ্যই বলবে। পাশে থেকো। টাটা বাই।